বাংলাদেশের যে ৩টি স্থানকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয়েছে তার ২টি রয়েছে বাগেরহাটে। ১৯৮০ সালে ইউনেস্কোর সাংস্কৃতিক বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় মসজিদের শহর বাগেরহাটকে। আদি নাম খলিফাবাদ। পঞ্চদশ শতকে রাস্তা, দিঘি, মসজিদ সহ এই শহর গড়ে তোলেন খান জাহান আলী। প্রাচীন এই নগরীর অন্যতম নিদর্শন এই ষাট গম্বুজ মসজিদ। ইটের তৈরি এই স্থাপনাটি দক্ষিণ এশিয়ার প্রাচীন মসজিদ। নাম ষাট গম্বুজ মসজিদ হলেও এই মসজিদে গম্বুজ রয়েছে ৮১টি। শৈল্পিক ইতিহাসে সাক্ষ্য বহন করে আছে ৬০টি পিলিয়ার, খুঁটি বা স্তম্ভ। এই মসজিদে ভ্রমণে আপনি ফিরে যেতে পারেন সেই ১৫ শতকে। এই নগরীর আরেকটি আকর্ষণ খান জাহান আমলে নির্মিত ৬০০ বছরের পুরনো এই সড়কটি। এখনো অক্ষত রয়েছে সড়কের প্রায় ১ কিলোমিটার অংশ। চারপাশে গাছপালা, মরা ভৈরব নদীর পাশে শীতল এই সড়কে আপনি আসলে মায়ায় পড়ে যেতে পারেন। এই প্রাচীন সড়ক ধরে আপনি ঘুরে আসতে পারেন খান জাহান আলীর বসতভিটা থেকে। সড়কের এক পাশে এখনো দাঁড়িয়ে আছে খান জাহানের বাড়ির নিদর্শন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে এখানে পাওয়া নিদর্শন থেকে ধারণা করা হয় সে সময়ে এখানে বসবাস করা মানুষের রুচিবোধ ছিল খুবই উন্নত। এখানে জালের গুটি দেখে ধারণা করা হয় সে সময়ে এখানে বসবাস করত মৎস্যজীবীও। প্রাচীন বাগেরহাটে রয়েছে খান জাহান আলীর সমাধি। বিশাল দিঘির সামনে খান জাহানের সমাধিতে আসেন তার ভক্ত, পর্যটক ও ইতিহাস প্রেমীরা। এখনো টিকে আছে সে সময়ে চুনাখোলা মসজিদ, ৯ গম্বুজ মসজিদ, রণবিজয়পুর মসজিদ সহ অসংখ্য স্থাপনা আছে। মিষ্টি পানির জন্য সে সময় খনন করা ঘোড়া দিঘি, পচা দিঘি, মিঠাপুকুর, উদালধোয়া দিঘি সহ বেশ কিছু জলাধার। খান জাহান আমলে নির্মিত এসব নিদর্শন এখন বিশ্ব ঐতিহ্যের অংশ। শুধু প্রাচীন মসজিদ নয়, এখানে ঘুরে দেখতে পারেন সুন্দর এই মঠ, যার নাম কোদলা মঠ। ধারণা করা হয় ১৬ শতাব্দীর শেষ দিক বারভূইয়ার অন্যতম রাজা প্রতাপাদিত্যের সভাপণ্ডিত অবিলম্ব সরণীর স্মৃতিতে এটি নির্মাণ করা হয়। ঢাকা থেকে সরাসরি বিভিন্ন বাসে যাওয়া যায় বাগেরহাটে। পদ্মা সেতু হয়ে এই রোডে যাতায়াত বেশ সহজ। ট্রেনে যেতে চাইলে খুলনা হয়ে যেতে পারেন বাগেরহাট। থাকার জন্য রয়েছে মোটেল, হোটেল সহ বেশ কিছু গেস্ট হাউস। ঐতিহাসিক বাগেরহাট দেখতে বেরিয়ে পড়তে পারেন আপনি যে কোনো দিন।